এখন শহর নাই রে কোনো জায়গা ফাঁকা নাই রে, গ্রামের মানুষ আসছে শহর, চারিদিকে তাই মানুষ বহর। কাজের আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। মামু কোনো বাজে কথা কইবা না, ওরা আমার স্টাফ, ওগুলো উল্টাপাল্টা কোনো কথা কইবা না। তোমরা কথা কও, আমি একটাছি। আপনি এই বাসায় আছেন জানলে আমি জীবনে কোনোদিন এই বাসায় আসতাম না। তার আগে তুমি কও না, তুমি অহনো বিয়ে করো না কে? বিয়ে করিনি, আমার ইচ্ছা। আপনার কোনো আপত্তি আছে? আপত্তি আছে, তোমার কষ্ট আমার সহ্য হয় না। আমি জানি তোমার মনের মধ্যে অনেক দুঃখ। আচ্ছা আইরিন, তুমি কি বেশি রাগ করছো? যদি বেশি রাগ করো, আমি তোমার হাত ধরে মাপ চেয়েছি। মানে আপনি তো কোনোই পরিবর্তন হননি, মানে আপনি এখনো অভিনয় ছাড়তে পারলেন না? আইরিন, তোমার কথা যখন আমার মনে পড়ে তখন আমি হু হু করে কান্দে উঠি। আমার বউ আমার জিগায় কান্দ খেয়ে, আমি কই এমনি কান্দ রইতেছে, বুঝবার পারতেছি না। বউ গাধা, বুঝে না যে আমি তোমার লেগে কাঁদতেছি। আচ্ছা, এই গল্পগুলো আমাকে কেন শোনাচ্ছেন বলেন তো? হ্যাঁ, এগুলো আমাকে বলে কোনো লাভ আছে? জানি কোনো লাভ নাই, বুঝছো, জীবনে অনেক কিছুরই পরিবর্তন হয়, খালি ভালোবাসার কোনো পরিবর্তন হয় না। একই রকম থাকে, ভালোবাসা সবসময় তরুণ থাকে, কচি বয়সের থাকে। মানুষের বয়স বাড়ে, মাগার ভালোবাসার বয়স বাড়ে না, বুঝছো? আমারও একজনের সাথে প্রেম আছে, তাই এই বিষয়ে আপনার থেকে তালিম নেওয়ার আমার কোনো আগ্রহ নেই, প্লিজ। হ্যাঁ, আর এই বাসায় আমি কিন্তু শুধু একা না, আমার সাথে নূপুর এবং শাহজাদাও আছে। তারা যদি আপনার এই মানসিকতার কথা শোনে না, তারা কিন্তু আপনার উপরে হাসবে। সেই সুযোগ তারা পাইবো না। তোমার লগে যে আমার একটা প্রেম আছিল, একটা ভাব আছিল, এই দেখে আমি জনে জনে কয়ে বেড়া মনে হয়। দেখেন, আপনার সাথে কোনোদিন আমার কিন্তু কোনো ভাব ছিল না। পুরনো ইতিহাস ঘাটলে আপনি কিন্তু ব্যথাই পাবেন মনে মনে। আর আপনি যদি সেটা ভুলে যেয়ে থাকেন তাহলে বলতে পারেন, বাদশার কাছে সেই ফুটেজ এখনো আছে, দেখাবো নাকি? দেখবেন? কোনো দরকার নাই, সব মনে আছে। এই থাপ্পড়ের কথা মনে হইলে কখনো কাজ মিস করে। আরে মামা, তুমি এখানে? কি অবস্থা, কখন আসছো? আর হাই রাখো, তুমি কেমন আছো? আমি ভালো। এই তুমি আমার মামা কইতেছো কোন চুক্তিতে? বাচ্চা তোমার সালা, তুমি যদি বাচ্চারে বিয়ে করো, আমি তো তোমার দুলা ভাই লাগি। যখন বিয়ে হবে তখন দেখা যাবে। মামা, তুমি হচ্ছে আমার মামার বন্ধু, তাই এখনো তুমি আমার মামাই হও। আর বাচ্চার সাথে আমার বিয়ে হবে কি হবে না তার তো এখনো কোনো সিউরিটি নেই। নকুল, কি কইতেছো তুমি? আমি তো বিয়ার সব কেনাকাটা শেষ করে ফেলেছি। কখন কি কইতেছো? বাচ্চা লাগে তোমার বিয়ে হইব না মানে? আমার ধারণা এই বিয়ে কখনোই হবে না। নূপুরের মতো মেয়ে ওকে বিয়ে করতে যাবে কোন দুঃখী? আমি তো ওকে মানা করেছি। এইবার বুঝবার পারছি বাচ্চার বিয়া কিল্লে গাঁটটা রয়েছে। আমিও হনি বাচ্চারে ফোন করে বিষয়টা জানাইতেছি। না মামা, তুমি কিন্তু কোনো প্যাচ লাগাতে পারবা না। আর বাচ্চার ভুল আছে, বাচ্চা আমাকে অবিশ্বাস করেছে। ও বলেছে আমি নাকি বিবাহিত, তো বিবাহিত মেয়েকেও কেন বিয়ে করতে যাবে? বুঝছি, আইরিন একটা প্যাচ খেলছে। আইরিন, এই বিয়া যদি ভেঙে যায়, বাচ্চা কিন্তু তোমার ছাড়বো না। এসব হুমকি ধামকি আমাকে দিয়ে কোনো লাভ নেই। আমি যাই, তোমাকে এনে বয়ে থাকতে তোমার ভালো লাগতেছে না। আর মামা, চা নাস্তার ব্যবস্থা করো। আরে দুটো চা খামো নাস্তা খামো জায়গা।
বসলাম। এই যে বন্ডারি, ওই আপনার আমি একটা কথা বলার জন্য আসছি। শুনেন, ওই আমি একটা ডিসিশন নিয়ে ফেলছি। ডিসিশনটা হলো যে এই আমি চিন্তা করতেছি যে আমরা দুইজনে এই বাড়িতে আর থাকবো না, দুইজনে চলে যাবো পলাই গিয়ে আমরা অন্য জায়গায় যে দরকার পড়লে জঙ্গলে যে আমরা ঘর সংসার করবো। কি বলতেছেন আপনি এগুলো? হ্যাঁ দুলাভাই, আপনাকে কিন্তু আমি বলে দিচ্ছি ভালো করে, আমার বোনের সাথে আপনি পাগলামি চাগলামি যা খুশি করেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমার বোনের একটা দোষ আছে যে আপনাকে সে স্বামীর মর্যাদা দেয় নাই, কিন্তু আমি তো আপনাকে ফুল ফ্লেজে দুলাভাইয়ের সম্মান দিছি, আপনি আমার সাথে এরকম পাগলামি করতেছেন কেন? কি সমস্যা আপনার? এই তোমরা কি শুরু করছো? হ্যাঁ, আমার পাগল বানানোর জন্য তোমরা উঠে বেড়া লাগছো, পাগল সাব্যস্ত করতে চাইতেছো। আচ্ছা তোমরা তো আমার আত্মীয়র মধ্যে পড়ো, তাই না? ঘনিষ্ঠ আত্মীয়, তাহলে তোমরা এটা করতেছো কিসের জন্য? আমার বৌশালীর পক্ষ নিয়ে তোমরা কথা কও, তাতে তো আমার দিলে চোট লাগে, প্রাণে ব্যথা লাগে, বুঝো না তোমরা? আসলে সত্যি কথা বলবো, কষ্ট আমারও লাগতেছে, খুব খারাপ লাগতেছে। কারণ এত শিক্ষিত সেলিম ভাই যখন এরকম মানে অভিনয়, পাগলের অভিনয় করতেছে না, চোখের সামনে দেখতে এগুলো খুব খারাপ লাগতেছে আমার। এই যে আমার তো একই কথা, তুমি তো বন্যা, অথচ এই বাসায় যে তুমি নিপার অভিনয় করতেছো। আমি কিচ্ছু বুঝি না, আমার পাগল মনে করতেছো, আমার ব্যাকের মনে করতেছো না, তোমার এক হাতে কিনা আর এক হাতে বেচতে পারবো। ওর সাথে কিছু কথা বলিস? হ্যাঁ, এর সাথে কিসের কথা বলিস? একে কেন বাসা থেকে ধাক্কা মেরে এখনো বের করে দিচ্ছিস না? এত সোজা না আমারে বাইর করা। এই শোনো, তোমার বোন রিতারে যেদিন আমি বিয়ে করতে পারবো সেই দিন তার আমি বিয়ে করে তারপরে এই বাসা আমি ছেড়ে দেবো, তার আগে না। তার আগে নট নরম চরণ, নট কিছু। শোনো মিতা, ওই যে আমি বিয়ে করার আগে নিপা আছে না, তোমার খালাতো বোন, এর লোক তো আমার গভীর সম্পর্ক আছে, প্রণয় হয়েছিল আমার সাথে, ভালোবাসা হয়েছিল। আমার যে হেনে দিত এই খেলে আমার কাছে আসতো, আমার পিছে পিছে ঘুরঘুর করতো, আমার খুব ভালোবাসতো। মানে কি বলছি, মানে তোর সাথে প্রেম ছিল? কি রে তুই কি ওর সাথে পাগল হয়ে গেছিস নাকি? আপা এই আপনাকে এখন আমার পিটাই দিচ্ছে করতেছ কি? আরে কি আবল তাবল, তুই চুপ কর আপা। কি আবল তাবল কথা বলছিস? হ্যাঁ কি ভাই সাথে আপনি কিসের? আরে শুন না ও নাকি পাগল, বাট ও যেভাবে বলছে সিরিয়াসলি আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। মানে তুই আমাকে ডোন্ট মাইন্ড, আমি একদম মাইন্ড করবো না, তুই বল, খুলে বল আমাকে। ও বুকু কি বলছিস? আপা তুই কেমন চিনোস না? আমি কেমন করতে করে বল আমাকে। তুই হাসি বন্ধ কর। এই আমি কিন্তু এখন দেখেন আপনাকে কি করব, চিনেন? আমি সাকাইয়া মাইয়া, আমার যদি এখন মেজাজটা গরম হয়ে যায় না তাহলে বুঝেন আপনি। হ্যাঁ, কত বড় সাহস! কি অবস্থা বলতো? তোর বাসায় এসে ভুল করছি নাকি? আমার বাপ মূর্তিটা একেবারে নষ্ট করে দিচ্ছে। আরে উচিত কথা বলে এবারে বাপুর নষ্ট হয় না। শোনো, তোমাদের সাথে ফালতু মেয়েদের সাথে আমি এখন আর কথা বলবো না। আমি এখন যাবো বিছানায় যায় ছাপায়া করবো, তারপরে আমি ঘুমাবো। আমার এখন মাথা গরম হয়ে গেছে, মাথাটা ঠান্ডা করতে হবে। আর একজনও যদি যায় ডিস্টার্ব ডাকাডাকি করছে তাহলে কিন্তু তোমাদের খবর এখন খারাপ করে মাইন্ড করে দিলাম। হ্যাঁ, নট নরম তরম, নট কিছু। আমি সহ্য করতে পারতেছি না, আমি পাগল হয়ে যাবো। পেরেছি। শোন, তুই একটু ড্রয়িং রুমে যা, 2 মিনিট আমি আসতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে ড্রয়িং রুমে বসে আছি, আসো তুমি। ওকে।
হ্যালো, এই কই তুমি? মুই তো তোমার বাড়ির আশপাশ দিয়েই ঘুরতে আসছি, মানে তোমার গ্রিন সিগন্যাল পাইলেই মুই দৌড় দিমু। শোনো শোনো শোনো, আমি যা বলছি ঠান্ডা মাথায় শোনো। আমি আমার কাজ করে ফেলছি, ওকে ওকে কিন্তু বেঁধে ফেলছি। তুমি তাড়াতাড়ি আসো। এই মুহূর্তে যদি তুমি দূরে থাকো, একটা সিএনজি নিয়ে তাড়াতাড়ি আসো। এসে একদম সরাসরি মানে চাবি আছে না, হ্যাঁ, তোমার নিজের রুমে চলে আসবা। কারোর সাথে কোনো কথা বলবো না, আর চেষ্টা করবা চুপি চুপি আসতে, তোমাকে যেন কেউ না দেখে, ওকে? এই পাগল রে বাইন্দে রাখছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাইতে আছি। শোনো, মুই যাইতে আছি রুমে, আর হনো প্লিজ আমি রুমে ঢোয়ার পর লগে লগেই তুমি চইলা হও, বুঝো? তোমারে কতদিন দেহি না, তোমারে দেহার লাগিয়া বুকটার মধ্যে আনসা নড়তে আছে। সোনা পাখি, কতদিন আদর হরি না। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, আও আও আও, আইতে আসি তাড়াতাড়ি। শোনেন মিতা রিতা, এই তোমরা কই গেলাম? এই ডাকাত পড়ছে নাকি করে আমার হাত পা বাঁধতাম? এই আমার এই শোনেন মিতা রিতা, আমার জীবন বিপন্ন হয়ে যেতেছে। তোমরা কই? এরা কি আমার মায়েরা ফেলার প্ল্যান করতেছে? এ শোনেন মিতা, আপা দেখছো দুলাভাই উঠে গেছে, উঠে চিল্লাচিল্লি শুরু করছে। আমি জানি না কিছু, আমার খুব ভয় লাগতেছে। এখন যদি কোনো মতে হাত পা খুলে চলে আসে, এদিকে আমাকে মেরে ফেলবে। আরে ধর তো, হাত পা খুলবে মানে কত শক্ত করে বাঁধছি, খুলবে কিভাবে? আর আমি সনেটকে বলে রাখছি, সনেট ওই ব্যাপারটা হ্যান্ডেল করবে। এত ভয় দেখাস না তো, নিজেই আসছি টেনশনে, তার মধ্যে ভয় দেখাচ্ছি। চিল্লাতে দে, চুপ। আমার কিচ্ছু ভালো লাগতেছে না, যে উফ কি এক যন্ত্রণার মধ্যে আমাকে পেন দিচ্ছিস খুব, রিল্যাক্স থাক না একটু, দেখি কি করে সে। নিপা তো বাসায় আসছিল, নিপার সামনে কাজ করলো, হ্যাঁ? নিপা বাধা দিল না, আমি কাজে বিশ্বাস করবো? নিপা, নিপা, এত বড় ঘটনা ঘটলো, অথচ নিপা কিছু করলো না। এ নিপা, না না না, এই বিশ্বাস উঠে গেছে। আমি তার মনে করছি যে না, সে আমার রক্ষা করবো। এত বড় একটা ঘটনা, আমার হাত পা ভাঙলো, অথচ নিপা কিচ্ছু করলো না। রিপা, এ রিপা, দেখছো আপা, আমার নাম ধরে ডাকতেছে যে। দেখছো, আমি প্রথমেই বলছিলাম এগুলো করো না, আমার কথা শোনো নাই। এখন দেখো তো কি একটা বিপদে যে পড়েছি। যন্ত্রণা দিচ্ছিস। তোর নাম ধরে কখন ডাকছে? এই যে ডাকো। আরে ও তো পাগল, ও নিপা না রিতা, ও কাকে চিনে? হ্যাঁ, চুপ, একদম চুপ। আমি কিছু জানি না, আমার কেমন লাগতেছে, ভালো লাগতেছে না। রিপা, আমার মায়েরা ভালালে ষড়যন্ত্র চলতেছে, তুমি কই? আমার বাঁচাও, বাঁচাও। দূর, আমি যাই, আমি গিয়ে খুলে দিয়ে আসি। চুপ চুপ, একদম সোজা হয়ে এখানে বসে থাক, তোরেও বেঁধে রাখবো কিন্তু। এখন যদি উল্টা পাল্টা করিস আমার সাথে, দূর, আমার নাম ধরে ডাকছে। আরে তোর নাম ধরে ডাকিনি, ও পাগল, ও কি নাম ধরে ডাকছে ও জানে। আর আমি সনেটকে বলছি, সনেট ওদিকে আছে, ও ব্যবস্থা করে নিচ্ছে। তোমার সামনে কচু আছে করার মতো, ও বহু তাকে পালাইছে। দেখো দুলাভাই আমার নাম ধরে ডাকতেছে, মানে ওনার মাথা ঠিক আছে বাবা। আরে বস না, বস বস। তুমি পড়ার কথা বলো না, চুপ 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 চুপ, বস। একদম আমি যেটা বলবো সেটা, যাবি না, ব্যাস। দেখো আপা, অনেক অপরাধ করছো, আমি আর তোমাকে এগুলোতে সঙ্গ দিতে পারবো না। শোন না, বোন না, বোন না, তুই যদি এখন যাস, শোন না, তুই যদি এখন যাস আর যদি খুলে দিস, ওই পাগলটা এসে আমাকে মেরে ফেলবে। মেরে ফেললে মারবে, আমি যদি গিয়ে খুলে দেই আমাকে মারবে। তোমাকে মারার আগে আমাকে মারবে। আমি না, 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 না। আপা, তুমি আমাকে বাধা দিও না। দূর, আমার ভালো লাগতেছে না, আমি শোন, ভালো করিস না কিন্তু নিপা, শোন, খুলিস না ওই পাগলটাকে। রিতা, আমি বুঝতে পারছি তুমি আমার হবে না, জীবনে হবে না, কোনোদিনও হবে না। তাই আমি এই বাড়িতে আর থাকবো না। এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো, এটা আমার ডিসিশন। আমি থাকবো। দুলাভাই, আমি এসে গেছি, বিশ্বাস করেন আমি সব জানি। আমার আপু আমাকে ফোর্স করছে যে আমি সব জেনে শুনে আপনার কোনো উপকার করতে পারিনি। দুলাভাই, আমাকে ক্ষমা করে দিন আপনি। এবার আমি জানি তোমার কিছু করার ছিল না, তোমার কোনো দোষ নাই, তোমার কষ্ট আমি বুঝি।
বিয়াই আমার কথা শুন না, আমি কি বলবো, এই বিপদের কথা যখন মনে হচ্ছিলাম তখন আমি বাতাসের আগে এক প্রকার হেলিকপ্টারের মধ্যে হেলে চলে এসেছি। এই অবস্থা আপনি কে করছে বিয়াই, কে করছে? ও বিয়াই কথা কন নাম না খেলে একবার কর, এর যেন কি হরম বিয়াই, প্লিজ নাম বলেন বিয়াই। বিয়াই আমি বিচার চাই না, বিচার চাই না বিয়াই, আমার শুধু বান্ধনটা খুলে দেন। এই বাড়ি থেকে আমি এক কাপড়ে চলে যাব, আমি কিচ্ছু চাই না। এগুলো কেমন কথাগুলো ভাই? আপনি কেন যাবেন? এ বাসায় আপনার একটা অধিকার আছে। বিয়াই যাইতে চাইলে মুই যাইতে না, না জীবনও না যাইতে চাইলে কি ওইতে পারে না, না কোনো দিনও না, আপনি যাইতে পারবেন না। আমারে আর আটকে রাখতে পারবেন না বিয়াই। রীতা আমারে পছন্দ করে না, আমি জানি, আমি জানি সে আমার কোনোদিন হইব না, কিন্তু কিন্তু সে যে আমারে এত কষ্ট দেব, আমারে পাইতে রাখবো, এটা আমি কখনো বুঝতে পারি নাই। এই দুঃখ আমি জীবনে ভুলবো না। দুলা ভাই আমাকে মাফ করে দিয়েন, আমি যেহেতু আপনাকে সাহায্য করছি তাহলে আমিও সমান অপরাধী। ভাবি দয়া করে লেকচারটা বাদ দিয়া আপনি ওনার পায়ের বাদনটা খোলেন তো, আমি হাতের ডাক্তার দিয়েছি। গিটটাও লাগাই ফেলেছে। শোনেন মিয়া ভাই, একটা কথা বলি, আপনার লগে অনেক দুষ্টামি ফাইজলামি অনেক কিছু করে ফেলাইছি, কি বলবো, সেজন্য অপরাধ বোধ বুক দিয়েছি। আমি সিটার বাটপার সব হইতে পারি, দাপ্পাবাজি দিয়ে মানুষের টাকাইতে পারি, কিন্তু আপনার লগে যা যা করছি এটার জন্য আসলে অপরাধ বোধ বুক দিয়েছি। বিশ্বাস করেন আপনি সত্যি একটা ভালো মানুষ ভাই, সত্যি ভালো মানুষ। আপনার লোকে মনে করেন যে রীতা যা করছে এটা খুব অন্যায় কাজ করছে। ভাই আমি আসলে যেমন মানুষ হই না কেন, ইমানসে বলতে আসছি আমরা নিয়ে একটা পরিকল্পনা আমার এখন আছে, হয়ে গেছে আর কি। আমি আমরা নিয়ে এখন বাইরে হয়ে যাবো গা, আপনি আমার লোকে থাকবেন। শোনেন কোনো জায়গা না থাকলেও আমার তো একটা জায়গা আছে, বাবুল বাদশা, আমরা যে তিনজন একসাথে থাকি সেই জায়গায় আপনি আমার লোকে থাকবেন। একটা কথা কি, আমরা যদি ডাল দিয়ে ভাত খাই আপনিও খাইবেন, আমরা যা খাবো আমরা তাই খাইবেন, আমরা কোনো অসুবিধা হইবে না। আপনি ভাই আপনার ধন্যবাদ, আপনার আমারে জায়গা দিতে চাইছেন, কিন্তু আমি কারোর কাছে থাকবো না, আমি একা চলে যাব। আমি আমি একা থাকতে চাই। আপনারা আপনারা খালি দোয়া করবেন যেন আমি একা চলতে পারি, একা পথ চলতে পারি। আমি আপনি আমার লোকে চাইবেন। আমি আমি জীবনটা নতুন করে দেখবো, নতুন করে জানবো। তোমরা বাধা দেবে বেচাই না এখন তো আসলে খারাপই লাগতেছে। লোকটারে কত কুবুদ্ধি দিয়ে বিভিন্ন ভাবে সাহায্য করছি, এখন তো মনে হচ্ছে কি ব্যায়াম করছি, এটা এ তো আল্লাহ শুইবে না। আমি আপনাকে যেতে দিই। তুমি আমার বাধা দেবে না, সরো সরো আমার থেকে, সরো সামনে থেকে সরো। আমাকে বলে যান। আমি যাইতে ইচ্ছা যেখানে ইচ্ছা, আমি পাগল, আমার যাইতে দাও, বেশি মারামারি করলে তাহলে তুমি বাড়ি পড়ে যাবা, সরো। বাড়িতে বলে বসছি, আমি আপনাকে এভাবে কখনো যেতে দিব না। আপনি কোথায় যাবেন না যাবেন কোনো ঠিক ঠিকানা নাই, আমি আপনাকে এভাবে যেতে দিব না। এই বেআই, একটা কথা মনে পড়ছে সেই জন্য তত্তর করে চলে এসেছি। মানে আপনি যদি একটা চলে যান গা, বাড়ির ভিতরে কিন্তু একটা কিন্তু খরা শুরু হয়ে যাবে, কিন্তু আপনি যাকে ফালাইতে যেতেছেন মানে আপনার বউডারে কিন্তু মনে করেন যে অন্যজন কিন্তু বাগাই নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করে ফেলাবে, কিন্তু এটা কিন্তু ঠিক হইবে না। খবরদার একটা বাজে কথা বলবেন না, একটা কথা বলবেন না আপনি। শোনেন, আপনি আমারে অনেক বান্ধব নাচাইছেন, অনেক শিক্ষা দিয়েছেন আমারে, আর না আমি এখানে আর থাকবো না। আমি কই আর ওই রিতার নিয়ে আমার কোনো কথা বলবেন না, সে আমার স্ত্রী না, কিচ্ছু না। আমি এখন চলে যাব, এই মুহূর্তে চলে যাব আমি। দুলাভাই আমি বুঝতে পারছি আপনি অনেক মাইন্ড করছেন, কি করবো বলেন না, আফার ফিরিতে আমার এগুলো করতে বাধ্য হয়েছি আমি। দেখেন দুলাভাই প্লিজ আমাকে ক্ষমা করে দেন, কিন্তু আপনি কোথাও যায় না, পাই না আমার না দেখে বসে থাকবে নাকি? এমন কাম কেন করছেন? আপনাদের আসলে কোনো ক্ষমা নাই। আপনারা কি করে আপনার দুলাবের হাত বাইন্দা পাও বাইন্দা মুখে এক প্রকার কাগজ ঢুকাইয়া তারপরে বলছেন সঞ্জা বলছি, এই ধরনের নাটক আর করেন না, আর ক্ষমা টমা চাইেন না, আপনাদের পাপের শেষ নাই। এই
আপনি আবার এরকম ভাব ধরতেছেন কেন? হ্যাঁ, আপনি তো একটা দুই মুখা সাপ। আপনি এদিকেও তাল দেন, ওদিকেও তাল দেন। যান, আপনাকে দেখতেই এখন আমার বিরক্ত লাগতেছে। যান আমার চোখের সামনে থেকে, জানা। এই তোমরা মানে যাওয়ার পথে বাধা দিতেছো কিসের জন্য? বাধা দিও না, আমি যাবো। আজকে আমি ডিসিশন নিছি, এখান থেকে আমার কেউ ফিরাইতে পারবে না। আর একটা জিনিস তোমরা মনে রাখবা, রীতা মুক্ত। আজ থেকে সে আমার স্ত্রী না, কিচ্ছু না। আমি এখন চলে যাবো, একা এক কাপড়ে চলে যাবো আমি। বেয়াই আমনেরে আমি কোনো দিন আসলে কি কমু, আপনি আমাকে কোনো যন্ত্রণা দেন নাই। আপনার আমি যে পরিমাণ যন্ত্রণা দিয়েছি, মানে আপনার লোকে মিশে মিশে কথা বলছি, এদার কামাল এদার বুঝেছি, আপনার লোকে ফাইজলামি করছি, আপনার লোকে সিটারি করছি, কি পরিমাণ যে বাটপারি করছি, মানে আপনার লোকে এই ধরনের ফাইজলামি করাও শেষে উচিত হয়নি। আপনার ব্লাড বয় করছি, আমরা নানা কথা উল্টা পুল্টা বুঝাইয়া আমরা পাগল বানানোর চেষ্টা করছি। ভাই সেজন্য আমি নিজেকে এখন ক্ষমা করতে পারতেছি না। আপনি যে কি পরিমাণ মানুষ ভালো বিশ্বাস করেন, সেই জন্যই বলতেছি কি আমি আপনারে কোনোভাবে আসলে হারাইতে পারতেছি না, মানে চাইতেও আসি না। মানে আমি আমার লোকে চলেন ভাই, মানে আমার খুব খারাপ লাগবে না ভাই, আমি আসলেই খুব অন্যায় কাজ করছি। না, আপনি কোনো অন্যায় করেন নাই। আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই। আপনি যা করছেন সব কিছু দুষ্টামি করে করছেন আমার সাথে, এটা আমি বুঝতে পারছি। আপনি আমারে মন থেকে ভালোবাসেন, সেটা আমি বুঝছি। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটছে, না, এরপরে আর এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি চলে যেতেছি, এটি আমার ডিসিশন। রোমেলা, আমার চুলে একটু ধীরে ধীরে দাও তো, ভালো লাগতেছে না। আর কি ভালো লাগছে। ওমা, তোমাকে আমি একটা কাজ করতে বললাম, তুমি এরকম সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? এক্সকিউজ মি ম্যাডাম, আমি আপনার ম্যানেজার, বিউটিশিয়ান না। আমি তো আপনার চুলে বিলি কাটতে পারবো না, সরি। বিলি করতে না পারলে আইসো কেন? হোয়াট ইউ কামিং হিয়ার? গো আউটিং ফ্রম আওয়ার সাথ। ওকে ফাইন, যেহেতু তোমার এখানে কোনো কাজ নাই, তুমি এখন এখান থেকে আসতে পারো। তোমাকে এখানে দরকার নেই, যাও। ছাদের মধ্যে, রোদের মধ্যে আমি একটু আরাম করতে আসছি, সেখানেও বাধা। তো আমার কোনো কিছু ভালো লাগে না। ভালো লাগার জন্য তোমার এখানে ম্যাডাম স্যালারি দিয়ে রাখে নাই। তোমার এই সামান্য কাজ করতে গিয়ে তোমার প্রেস্টিজে লাগে। শোনো, ম্যাডাম যদি আমারে কইতো একটু চুলে বিলি কাটতে দাও, তাহলে আমি ম্যাডামরে এমন ভাবে বিলি কাটতে দিতাম, ম্যাডামের একেবারে স্লিপিং করাই দিতাম। জন্টু, তুমি কিন্তু একটু বেশি কথা বলো, এবং তুমি কি বলো সেটা তুমি বুঝতে পারো না। তোমার কথার মধ্যে কোনো লাগাম নাই। ম্যাডাম দেখছেন ও কত বড় অসভ্য, ও আপনার মাথায় বিলি কাটতে চায়। এই দেখলেন ম্যাডাম, কত বড় খারাপ মহিলা, আমার কথাটাকে বিকৃত করতেছে। ম্যাডাম, আমি একজন সাদা মনের সরল মনের মানুষ, এই সাদা মনের সরল মনের মানুষটার কথাটাকে সে ভিন্ন খাতে প্রবাহিত করতেছে। চুপ, একদম চুপ। রোমেলা, এখানে তোমার চেহারা দেখতেও না আমার অসহ্য লাগতেছে। তুমি আমার চোখের সামনে দেখে যাও, যা বলতেছি। ঠিক আছে, আমি যাচ্ছি। আর আপনার ওই যে কাজের মেয়েটা আছে না, যে আপনাকে মাসাজ করে দেয়, মাথায় বিলি কেটে দেয়, তাকে পাঠিয়েও দিচ্ছি। রমেলা, ইউ আর ভেরি টকেটিভ, তুই বেশি কথা বলো। শোনো, একদম কথা বন্ধ। ম্যাডাম যদি আমার অনুমতি দিত, তাহলে তোর গাঁর দইরা একেবারে তোর ফ্যামিলির কাছে তোর আমি পাঠা দিই। ম্যাডাম দেখছেন, আপনি যদি এর বিচার না করছেন, ও আমাকে এবং আমার পরিবারকে নির্যাতনের হুমকি দিচ্ছে। দাঁড়া, তোর আমি দেখানি তুই কেমনে করে আমার সাথে আসোস। আবার শুরু করছে। জন্টু, এই মেয়েকে নিয়ে তুমি এখান থেকে বিদায় হতো, যাও। ম্যাডাম, আমি একা বিদায় হতে পারি, কিন্তু এই মাথা রিপেটিরা লগলে ম্যাডাম আমি বিদায় হব না। তুমি আগে যাবা, তারপর ঝন্টু যাবে। ওকে, যাও, জাস্ট গেট আউট। যাচ্ছি আমি, কিন্তু ম্যাডাম আপনাকে বলে দিই, এই অপমানের প্রতিশোধ কিন্তু আমি নিবই। পুরো সাহস দেখছো? দেখছেন ম্যাডাম, ম্যাডাম দেখছেন
এই বেডি মানে এই মাথারি বেডি আপনার বিরাট একটা বিপদের মধ্যে ফেলাইবো, যেমনি হোক আপনি ওর দিয়ে একটা বিরাট বিপদে পড়তে যেতেছেন ম্যাডাম। আপনি সাবধান থাকেন, এটা ডেঞ্জারাস সেরি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। এখন তুমি যাও, ছাদের গেটে যে দাঁড়ায় থাকো, একটা কাকপক্ষে যেন ঢুকতে না পারে এখানে। আমি এখন এখানে রেস্ট নিবো, একা একা থাকবো কিছু। যাও, গান শুনবো। ওকে ম্যাডাম, আমার যে শরীর ম্যাডাম, আমাকে ভেদ করে কাকপক্ষী তো দূরের কথা, একটা শুয়েও ঢুকতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ তুমি যাও। ম্যাডাম আমি আপনার একজন মানে অত্যন্ত অবিডিয়েন্ট একজন সার্ভেন্ট। উফ, তুমি আমার সার্ভেন্ট না, তুমি আমার ড্রাইভার। হ্যাঁ ম্যাডাম, আই ভেরি অনার। মানে আপনি আমাকে এত ইজ্জত দিলেন ম্যাডাম, আসলে আমি সত্যিই মনে করেন। ম্যাডাম তাহলে আমি আসি। প্লিজ। ওকে ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ বদরুল ভাই, একটা কথা বলুন তো আমাকে, বাসার ছাদও কি আমার ম্যাডামের কাছে আপনি ভাড়া দিচ্ছেন? আরে আশ্চর্য কথা, তাকে তো আমি বাসা ভাড়াই দিতে চাচ্ছি না। আবার ছাদ কেন, ছাদ উঠছে নাকি? আজকে আমি ওকে ছাদ থেকে একদম নিচে ফেলে দেবো। কেমন আছো রুমেলা ডার্লিং? দেখছো মনের কত বড় টান। তোমার সাথে দেখা করতে না চাইলেও এইখানে আসলেই তোমার সাথে দেখা হয়ে যায়। আরে মামু রাখো তো, এত পিকলা খাতি দেখানোর কোনো দরকার নাই। বিয়ে করতে পারবা না, ওর ডার্লিং হয়। এরকম কিপটা লোক জীবনে বিয়ে করতে পারবেও না। সামান্য একটু যৌতুক চাইছে তাই শুনে পিছাই গেছে। আরে যৌতুকের জন্য আমি পিছাই নাই, তুমি তো আমার বাড়ি শুদ্ধ লেখা নিতে চাও, এটা কি সম্ভব? আচ্ছা বাড়ি না হয় নাই দিলা, ঠিক গাড়ি তো দিতে পারত নাকি? এই আমি যাচ্ছি, হ্যাঁ আমি ওই ম্যাডামকে ছাদ থেকে বের করতে পারবো। আরে শোন, ঝামেলা করিস না তো। তুই এখন রুমেলার সাথে আমার বিয়ের ব্যবস্থাটা পাকাপোক্ত কর, তার কারণ আমি সিদ্ধান্ত নিছি রুমেলারাই আমি বিয়ে করব। আচ্ছা বদরুল ভাই, বিয়ের কথা যখন উঠলোই, এখন বলেন আপনারা আমাকে কি কি দিবেন, এগুলো আগে ক্লিয়ার করেন। আরে দূর রাখো তো তোমার বিয়ে, আমার মাথার রক্ত উঠে গেছে বুঝছো। আমি এখন ছাদে যেতেছি। হ্যাঁ তোমার ম্যাডাম আমাকে পাগল করে ছাড়লো, ওকে আমি ছাদ থেকে বের করে দেবো আজকে। রুমেলা আসলে কি বদ্র মাথায় অনেক বুদ্ধি। বদ্র কি কামটা করলো দেখছো, মানে আমাদের কথা কনের জন্য একটা সুযোগ তৈরি করে দিল, তাই না? আসলে তো কথা কইতে গেলে তুমি এরকম সেঙ্গুল করে ওঠো। আপনার সাথে আমার বিয়ে হয়েছে? বিয়ে হয় না, আগে সব কিছু ঠিকঠাক করেন, কি কি দিবেন তারপরে। এই এই কিরে, তোরা ছাদে কি করতেছিস? এই বাড়ি ভাড়া দেওয়ার সময় বারবার করে বলে দিছিস ছাদে ওঠা নিষেধ, মনে নাই? জন্টু আছে এরকমের ছাদে উঠে নাই, ম্যাডাম ছাদে আছে, আমি তার পাহারা দিতেছি। হ্যাঁ তোর ম্যাডাম ছাদে কি করতেছে? যে সানবাদ করতেছে। সানবাদ বুঝেন না? বুঝবেন কি গোড়ার আন্ডা? আপনি এক কাম করেন, আমার লগে পোকানের ক্লাস করেন। আরে পড়ছি যত সব অশিক্ষিত মূর্খ লোক লইয়া। ওরে বাবারে, আমার কিরকম একটা ইংরেজি জানার লোক হয়ে গেছে। এই জন্টু, তুই যে ইংলিশ বলস না, এটা তো বাংলা সাইডও খারাপ বেটা। এই শোন, কি সানবাদ তো? আচ্ছা আমি তো একটা দিন বুঝতে পারতেছি না, এটা কি সি বিচ নাকি সমুদ্র পার নাকি যে এখানে সানবাদ নিতেছে? কিন্তু কি জন্য সানবাদ নিবে এখানে? সে তুই এক কাম কর, তোর ম্যাডামকে বল যে আমি বদ্রু আসছি, এখানে একটু পরে আমার মিটিং হবে, ওই ম্যাডামকে বাসা যেতে বল। যা রাখেন রাখেন, সানবাদ কেন করতেছে সেই উত্তর তো আপনি নিলেন না। সানবাদ করতেছে কারণ ম্যাডাম শরীরের মধ্যে রোজ ঢুকাইতেছে, তার মানে আয়োডিন ঢুকাইতেছে শরীরের মধ্যে। আরে সেইটা বল, আয়োডিনের অভাব পড়ছে। শোনো যে আয়োডিন যুক্ত লবণ আছে না, আয়োডিন যুক্ত লবণ খাইতে বল, তাহলে সব ঠিক হয়ে যাবে। যে এবং তোর ম্যাডামকে বল এখান থেকে চলে যেতে, কারণ আমি সাথে মিটিং করবো। তোর ম্যাডামকে বাসা যেতে বল। যা। পারবো না, আমার ম্যাডাম যতক্ষণ পর্যন্ত নিজে থেকে মানে এই সাদেরতে না যাইবে ততক্ষণ পর্যন্ত তাকে এখান থেকে সরানোর কোনো কায়দা নেই। এরপরে যদি আপনি পা বাড়ান তাহলে কিন্তু ভালো হইব না। কেন পা বাড়ালে তুই কি করবি? পা কাটতে দিব। হ্যাঁ বেটাই, সত্য বড় সাহস, তুই খাস সামনে কি কথা বলতেছ? হ্যাঁ পা কাটতে বলে তুই আমার একদম গুলি করে বুঝছস, তোর খবর করে দেবো। হ্যাঁ বেটাই, তুই বদ্রুর সাথে বিট্রামি খরচ, এত সাহস তুই কোথায় পেয়েছস? আমার উস্তাদ আন্ডার ওয়ার্ল্ডের গডফাদার মিস্টার বাদশা 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 আমার লোকে যদি ফাইজলামি করেন ফল কিন্তু ভালো হইবে না। তাই না? এই যে লাবণ্য ম্যাডাম শুনেন, এই যে আপনার সার্ভেন্টের যে জন্টুকে নিয়ে আমি একদম ডাইরেক্ট গুলি করে দেবো, তখন কিন্তু কিছু বলতে পারবেন না। মিস্টার বদ্রু ভাই, আপনি আমার বুড়ির মধ্যে হাত দেওয়ার আগে আমি আপনারে কুচি কুচি করে কাইটিয়া একটা ফুসকুনির মধ্যে ফেলাই দিব। না আমি তো আর সহ্য করতে পারতেছি না, দিস ইজ টু মাচ জন্টু। ইয়ে কথা, এই যে লাবণ্য ম্যাডাম শুনেন, আপনি কি আপনার সার্ভেন্টকে কিছু বলবেন, নাহলে আমি ওকে গুলি করে ওর লাশ ফেলে দেবো এখানে। হোয়াট? ও লাশ ফেলে দেবেন মানে? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ও কি অন্যায় করেছে যে আপনি ওর লাশ ফেলে দেবেন? কি অন্য করে তো শুনবেন,
আমার বাড়ির ছাদ, আমি ছাদে যখন তখন উঠবো, আমি ঢুকতেছি, ও আমার এমনি করে বাধা দেয়, এমনি করে বাধা দেয়, এটা কোনো কথা? আমি একজন সেলিব্রিটি, আপনি আপনার বাসায় একজন সেলিব্রিটিকে ভাড়া দিচ্ছেন, দেওয়ার আগে তো আপনার এটা বোঝা উচিত ছিল যে এখানে অনেক রেস্ট্রিকশন থাকবে। আপনি একজন পাবলিক ফিগারকে, একজন নায়িকাকে ভাড়া দিবেন বাসা, অথচ আপনি আশা করবেন সে যখন ছাদে থাকবে আপনিও ছাদে আসতে পারবেন হুটহাট, যেরকম আপনি ম্যানারলেসের মতো আমার ড্রয়িং রুমে ঢুকে যান, সেটা তো হবে না। হবে এই ছাদে যখন আমি আসবো তখন তো অন্য কারোর ছাদে আসার পারমিশন নাই। আর এটা ঝন্টুর অর্ডার, আমি ঝন্টুকে অর্ডার দিচ্ছি, ও আমার বডিগার্ড। আমার সেফটি নিশ্চিত করা এটাই হচ্ছে ওর প্রফেশন। ও তো ওর প্রফেশনের জায়গায় ঠিকই আছে, তাহলে আপনি ওকে কেন, কোন অপরাধে আপনি ওকে গুলি করে মানে লাশ ফেলে দিবেন? থ্যাংক ইউ ম্যাডাম, আই এম অভিভূত। আমি আপনার কাছে হ্যান্ডবল রিকোয়েস্ট করতেছি ম্যাডাম, এই লুকের আপনি কোনো ভাবনা দিবেন না। এই বেটা ফাউল, আমার ইচ্ছা করতেছে কি জানোস, তোরা কারো পা থেকে মাথা পর্যন্ত তোকে জুতা দিয়ে ফিটাই। আচ্ছা লাবণ্য ম্যাডাম, কি শুরু করছেন আপনারা বলেন তো? আমি তো আর নিতে পারতেছি না। শুনেন, আবার যদি আমি এরকম দেখি, নেক্সট টাইম আমি কিন্তু একদম সোসাইটিতে কমপ্লেন করবো আপনাদের বিরুদ্ধে। দেন বিচার দেন, দেন সোসাইটিতে বিচার দেন। দরকার হলে সোসাইটিতে যে আমি কথা বলবো, আপনার সোসাইটির লোকজন আমার সাথে কথা বলার জন্য হাঁ করে থাকে, বুঝছেন? আর ঝন্টু, তুমি বাচ্চা ভাইকে খবর দাও, বলো বদ্রু নাম করে এক পাতি মাস্তান আমার ডিস্টার্ব করতেছে। ম্যাডাম, বাদশা ভাইকে যদি এখন ফোন দেই, এই ব্যাটার তো জানে মাইরা ফেলাইবো। ম্যাডাম, তবে কি আমরা এই লোকের মৃত্যু চাই? না ছি ছি, কি বলো, আমরা কেন এসব ছোটখাটো পাতি মাস্তান মাইরা হাত মাইরা নষ্ট করবো হাত? হ্যাঁ, পাগল নাকি? ওনার আচার আচরণের হাব ভাব দেখে মনে হইতেছে উনি নিজেই ওনার নিজের মৃত্যু চায়। এই আজকের মতো তোর আমি ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম যখন তোকে আমি ধরবো না, তখন বাদশা ভাই কেন, বাদশা ভাইয়ের বাবু তোকে বাঁচাতে পারবে না। বদ্রু ভাই, আজাইরা এসব ভাব নিয়ে লাভ নাই। আপনি যেসব ভয়ভীতি দেখায় আসতেছেন বা এখনো দেখাইতেছেন, এগুলা কিন্তু একদম ভস্ম হয়ে যাবে। লাবণ্যরে কিন্তু আপনি এখনো চিনেন নাই। আমার কার কার সাথে হাত আছে, কার কার সাথে সখ্যতা আছে, এটা কিন্তু আপনি জানেন না। হ্যাঁ, জানতেও চায়েন না, আপনি নিজেই বিপদে পড়বেন। খামাখা আজাইরা ভয়ভীতি আমাকে অথবা আমার ক্রুদেরকে দেখান না, আপনিই পড়বেন বিপদে। কিন্তু শুনুন ম্যাডাম, বদ্রু উত্তরার কত কর্মকাণ্ডের সাথে জড়িত আপনারও জানা নাই। আপনি নায়িকা মানুষ, আপনাকে আমি অনার করলাম, কিন্তু ওকে সাবধান করে দেবেন, ফার্দার যেন ও আমার সাথে কোনো ধরনের বেয়াদবি না করে। আমাকে অনার করলে আমার ক্রুদেরকেও অনার করতে হবে বদ্রু ভাই, এটা কিন্তু মনে রাখেন আপনি। এক্সেলেন্ট ম্যাডাম, আরে ইউ আর ভেরি প্রাউডিং ওমেন। বদ্রু ভাই আসছে, সেটা তুমি যে আমাকে বললেই পারতা। ওনার সাথে এরম করে গুতাগুতি করার কি দরকার ছিল? তোমার বলি এক, তোমার ধৈর্য আনতে কইলে কিছু তুমি নিয়ে আসো বাইন না। না ম্যাডাম, ওই যে কাক পক্ষেও ঢুকতে মানা করছিলেন ম্যাডাম। হ্যাঁ, কতক্ষণ বলে লাগে আমি রাস্তার মধ্যে সম্মানিত একজন লোক আর ভুলতেছে না। আর যাই হোক, হ্যালো, হাউ ডু ডু ডার্লিং? তোর হাউ ডু ডু আমি খেতে ফুলি, তুই কি আদর সালাম দেখতে ভুল লাগে গা? হোয়াট ইজ দিস? কি কইতাছ? আমি তো ইংরেজিতে আদাব সালামি দিছি, তুই তো বন্ধু সিংহ আলু বাজারে ঘুরছস, ইংরেজিতে তুই বুঝছস নাই? বুঝছিস আমি কেডাকে আমি বুঝছি না, আমি তো ব্যাপারটাই বুঝছি। তুই যে নবাবের লাইন গাড়িটাতে নামলে, গাড়িটা কাজে জুলিয়েট, তুই কিন্তু ফালতু কথা কইতাছস। আমি গাড়ি চড়াইছি, গাড়ি কারইব আমার না কারইব অন্যরা এক, আমার গাড়ি খালি একটা না, কতটি গাড়ি আমার হিসাব রাখুন লাগে, বুঝছস? এটা আমার গাড়ি, আমি কার গাড়িতে চড়ে আসু? তাইলে তো ভালোই হইলো, আমার বন্ধুর অনেকটি গাড়ি। হুন, তোর কাছে আমি একটা গাড়ি 1 মাসে লাগে দাস চাই। গাড়ি নাও লাগবো 1 মাসের লেগে? তুই কখন কোন জায়গায় যাবি খালি আমারে কবি, গাড়ি তোরে পৌঁছে দিয়েব। বিশ্বাস কর জুলি, তোর লেগে মনটা আমার অনুকান্দে, খালি বউয়ের ডরে তোর লেগে সম্পর্কটা রাখবার পারতাছি না। বেশি কথা কইস না আর অভিনয় করিস না। আমি যে হেনু চাই হেনু তুই আমার লয়ে যাইতে পারবি। হ্যাঁ, আমি যদি অঙ্ক কই আমার সামনে দেশে লয়ে যা, তুই কি পারবি সামনে দেশে লয়ে যাইতে? ডং আমার লগে লগে বলে গুড়। এর লিগে তোর সাথে আমার প্রেমের একটা ভালো পরিণতি হলো না, বুঝছস? ওই যে কথা আছে না, ওই যে গান গাইছে, যেসব প্রেমের পরিণতি হয় না, এই গান কি? বনমালী তুমি পর জনমে হইও রাধা, বনমালী তুমি। গানটা শুনছস? কেমতে শুনবি? এই মোহাম্মদ সিংহের আলু বাজারে ঘুরছস? আরে গান তো শুনছি, ওই আমার পরের জন্মে সুখ চাই না, এই জন্মে আমি সুখ চাই। তাহলে এই জন্মে সুখ হইবে, অসুবিধা কি? চাঁদের দেশে না যে এবার চালিত হয়। তা ডার্লিং,
তোমার বাড়িটা তো একদিন পরিদর্শন করা দরকার। আরে পরিদর্শন করে কি লাভ? আর ওই বাড়িতে আমি ছাড়া তো আর কেউ নাই। আমার 6 তলা বাড়ি, 3 তলা বাদ দিয়ে আর পুরাটাই ভাড়া দেয়। তাই না? তাহলে 3 তলাটা আমার নামে লিখে দাও, তারপরে আমরা বিয়ে শাদী সেরে ফেলি, কি বলো? বিয়ে শাদী সেরে ফেলে মানে তোমার আত্মীয় স্বজন আরো যারা যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করতে হইব না? আরে আমি তো মেসে থাকি, ওখানে তোমাকে নিয়ে যাওয়া সম্ভব না। এখন বলো বাড়িটার দলিল কবে আমার নামে করে দিবে? আরে সোনামণি, প্রেম ভালোবাসা তো আমাদের এখনো হয় না। মামু, এই মামু, হ্যাঁ? তুমি কি সত্যি সত্যি ওকালতি ফাঁস করছো নাকি ওই যে উকিলের মোড়ে ছিল বলো তো? এই বন্ধু, তুই হঠাৎ করে আমারে আক্রমণ করে কথা কইতেছিস কেন? এর কারণ হলো আজ পর্যন্ত তোমাকে নিয়ে আমি একটা মামলাও দিতে পারি নাই। এখন আবার কোন বিষয়ে মামলা করতে হইব আগে সেইটা কর। শোনো, ওই যে আমাদের বারাডিয়া লাবণ্য ম্যাডাম আছে না, তাকে আমি বাড়ি থেকে উচ্ছেদ করব, তুমি এইভাবে একটা মামলা সাজাও। না 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 না, এখনই ম্যাডামকে উচ্ছেদ করবেন না। ম্যাডামকে যদি আপনি উচ্ছেদ করতে যান তাহলে সে আমাকে চাকরি থেকে নোট করে দেবে। তাকে উচ্ছেদ করার আগেই মালিকের সাথে আমার বিয়েটা সেরে ফেলতে হবে। হ্যাঁ, কি বলে? মামু, তুমি কি আমার না জানাই এক বিয়ের সাথে ফাঁকাফাঁকি করে বলো নাকি? ও কি বলতেছে? আরে না না, এখনো ফাইনাল করি নাই। তোর অনুমতি ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি? এই তুমি এটা কি বলতেছো? তুমি এইমাত্র আমার হাত ধরে সুন্দর করে বললা 1 সপ্তাহের মধ্যে তুমি আমাকে বিয়ে করবে, এখন আমরা আমদামদা করতেছো কেন? আরে তুমি কি মনে করছো মহাবাগ না সম্পর্ক তুমি জানো? আমার মামু আমার ডিসিশন ছাড়া এক পাও আগাবে না। 2 দিনের বৈরাগী বাদের বলতেছে অন্য। আচ্ছা রুমেলা, তুমি এখন যাও তো, মামুর সাথে আমার অনেক কথা আছে, আমাদের অনেক পরিকল্পনা করতে হবে, তো তুমি যাও প্লিজ। আপনাদের যে পরিকল্পনাটা আছে সেটা আমার সামনে বলেন না, আমি তো এখন আপনাদেরই লোক। না, এখনো আপনি আমাদের আপন লোক হন নাই। হ্যাঁ, আপনাকে এখনো পুরোপুরি বিশ্বাস করা যায় না, বিকজ আপনি তো এখনো যে লাবণ্য ম্যাডামের লোক। হ্যাঁ ভদ্র, সব কাজের আগে হইলো আমার বিয়ে। আমার এই বিয়েটা হয়ে গেলে আমার মাথাটা ঠান্ডা হয়ে যাবে। বিয়েটা হয়ে গেলে আমি যে কাজে করব সেই কাজের মধ্যেই আমার উন্নতি করব। ডার্লিং, তুমি একদম আমার মনের কথা বলেছো। আমার বিয়েটা হয়ে গেলে মাথায় যে তার ছেলে ভাবটা আছে সব চলে যাবে। আরে সেই বিয়ের ব্যবস্থা করতে গেলে তোর পরিকল্পনা দরকার আছে নাকি? সেজন্য বলতেছি যে তুমি এখন যাও, মামুর সাথে আমি এটা কিভাবে কি হয় এটা পরিকল্পনা করবো, যাও। তাহলে আমি আজকে আসি। বাই বাই ডার্লিং। বাই বাই বাই। বাবারা একেবারে লাইলে মারছি। হ্যাঁ প্রেম তুমি গিয়ে ওই না শুনবো তোমার এখন কথা বলি, এত পিঠ ডাকাতির করতে যায় না, বুঝছো? হ্যাঁ, যত নরম হবা তোমাকে সে বলবো যে তখন আফসোস করবা কেন তুমি এত গুরুত্ব দিচ্ছ তাকে আমি বুঝতে পারতেছি না। এখন তো কোনো কিছু হয় নাই। তুই ঠিকই কইছস। আগে 6 তলা বাড়ি পুরাটাই হ্যার নামে লিখে দিতে কইছিল, এখন নিচে নাইমাইছে। নিচে নাইমাই হ্যাঁ 3 তলাটা শুধু চাইতেছে। 3 তলা বাড়ি ওর নামে লিখে দিতে হবে। মামার বাড়ির আবদার আর কি কিচ্ছু দিবা না। মামা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, এটা জাল দলিল বানাবা, বুঝছো? জাল দলিল বানাইয়া এই ওর নামটা আমি এভাবে উল্লেখ করে কি করতে হবে তুমি তো জানো, ওইভাবে সাজাবা, তারপরে তাকে এটা শো করবা, তারপরে হবে আসল খেল। তুমি তো মানে কি যে হও না হাজের মেয়ে, আলটিমেটলি তুমি তার রূপে মধ্যে গিয়ে গই তো হবে গিয়ে না। তুমি 6 তলা বাড়ির মালিক, তুমি সোসাইটির এখানে বিভিন্ন পদে তুমি কন্টেস্ট করার সভাপতি ছিলে এক সময়। তোমার রুচি কোন জায়গায় একটা বিয়ে করে না বুঝছি, তাই বলে কি তোমার এই অধমতন হবে? মামা তোর মাথা রেখে দে। আচ্ছা ঠিক আছে, এই টপিক বাদ, এখন আমরা অন্য প্রসঙ্গে কথা বলি, ঠিক আছে? বলো তো তোমার ওই বান্ধবীর খবর কি? বান্ধবী মানে? আমার আবার কোন বান্ধবী? আর বান্ধবী যদি লাগে তাহলে তো শালিকারই বান্ধবী বানাবার পারি, আমার আর কোনো বান্ধবী নাই। আচ্ছা তাই না? কেন তোমার ওই লাবণ্য কই? তোমার জন্য নিজের হাতে খাবার রান্না করে নিয়ে আসবে। আপা মরে যাওয়ার পর তো একদম ওর লাইনটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আরে লাবণ্য হলো আমার সিনেমায় কাজ করবো, এর লেগে একটু যোগাযোগ রাখতে হয়। তুমিও কি ওর এলে আবার আমার ভুল বুঝে বলাইছো নাকি? এখানে তো ভুল বোঝার কোনো অবকাশ নেই দুলা ভাই। লাবণ্য হচ্ছে একজন নায়িকা, আর নায়িকাদের প্রতি তো একটু রিচ ছেলেদের আলাদা আকর্ষণ থাকেই, তাই না? আমার কোনো রকম ইন্টেনশন নাই। আর তুমি অন্য মানুষের কথা বললা, এই কথা বলার টেন্ডেন্সিটা নষ্ট করে দিও না তো। তোমার যদি ওইরকম কোনো ইন্টেনশন থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি কিন্তু তোমাকে হেল্প করব। তুমি এইসব কথা বললা, তোমার লয় কথা বলার পরিবেশ নষ্ট করে দিও না। দুলা ভাই, এখানে তোমার ভবিষ্যৎ নিয়ে একটা আলোচনা চলতেছে, এখানে তুমি যদি মাইন্ড করো তাহলে তো আর কথা আগানোই যাবে না। আমার ভবিষ্যতের চিন্তা কারো করানো লাগবো না, আমার ভবিষ্যতের চিন্তা আমি নিজে করা পারব।
ঠিক আছে থাকো তাহলে তুমি, আমি যাই। আরে কি আজব কথা, যাবে মানে বহ না। আরে তোমার লগে কথা কোনার লেগে তো ছাদে এলাম, মহন তুমি যাইবা গা। আমরা তো ঠিকই ভালো কথা কইতেছিলাম, আজকা তুমি অন্য একটা মায়ের মধ্যে লয়ে এলা, পুরো পরিবেশই নষ্ট হয়ে গেছে গা। এক মিনিট। বাচ্চা হ্যালো, তোর আক্কেল পছন্দ দেখা আমি শর্মে মরে যেতেছি গা। আমার খালি বারবার একটা কথাই মনে হইতেছে, তুই তুই সাজেদা কি আমার বাচিপানকে দোস্ত? হ্যাঁ, তুই কি দোস্ত আমার? আবে ওই আমি তো কি ক্ষতি করছি যেটার লেগে তুই একটা সর্বে মরে যেতেছস? কি হয়েছে তোর? তোর শালী নূপুর, ঠিক আছে তোর শালী নূপুর, আমার লগে সম্পর্ক তো তুই জানস। তুই ওরে তোর বাড়িতে রাখছস, বাড়িতে নিয়ে রাখছস, এটা আমি ভালো চোখে দেখতেছি না, ভালো মনে দেখতেছি না। আমি তোর প্রেমিকার লগে প্রেম করুম? ওই ওই তোরা তো সাহস কেমন হইল রে? তুই শাহজাদারে বাজে কথা কস, ফাউল কোহানকার। তোর সাহস তো দেখতেছি দিন দিন বাইরে যাবার লাগছে। আরো বাড়বো, বাড়ার কি দেখছস? ওই তোর কি স্মরণে নাই রে? আমার লাইফের রিস্ক লইয়া তোরে বিয়া করাই দেই নাই, সব কিছুর জিম্মাদার আমি হই না, রিস্ক নেই নাই। আর তুই আমার বিয়া লইয়া তুই তার বাহানা করতেছস। তুই কইলেই তো আমার বিয়াটা নুপুরের সাথে হয়ে জায়গা, কিন্তু তোর ভূমিকা তো আমি কিছুই বোঝা পারতাছি না। তো নূপুর তো তোরে কয়টা দিন অপেক্ষা করতে কইছে, এই কটা দিন তোর সহ্য হইতাছে না? আমি আর সহ্য করতে পারতেছি না, অপেক্ষা করতে করতে আমার ধৈর্যের বাঁধ একদম ভেঙে গেছে গা। আমি তোর বাড়িতে আইতেছি, কাজী ডাক, কাজী ডাইকা তুই হাত এক করে দে, আমার লোকে বিয়েটা করায় দে তুই। আচ্ছা তুই ফোন রাখ, আমি নূপুর লয়ে কথা কই, দেখি নূপুর কি কয়। আর কোনো কথাবার্তা আমি শুনতে চাই না, তুই আগে চাইরা ত্যাগ কর, তুই বোঝা পারতেছিস না। হয়েছে, এখন ফোন রাখ। আচ্ছা ঠিক আছে, রাখলাম। তোর অপেক্ষায় আমি থাকলাম, তোর ফোনের অপেক্ষায়, পজিটিভ ফোনের অপেক্ষায়। ওকে বাই বাই। শুনছো তো পাগলায় কি কয়? ওরে আমি বুঝামু কেমতে করে কত? তোমার কিছুই বুঝাতে হবে না, ওকে আমি সামলাবো। তুমি কেমতে সামলাইবা? ওই বহুত চালাক, তোমার চেয়ে কম বুদ্ধি না ওর। ওর বুদ্ধি, ওর হচ্ছে সব মোটা বুদ্ধি, কোনো কাজের বুদ্ধি নেই। এই জুলফি, তোর একটা সিএনজি ঠিক করে দিই, তুই বাইর যাইয়া। তোর গাড়িটা তোমার খুব পছন্দ হয়েছে রে, 7টা দিন আমি গাড়িটা দিয়ে একটু আসার ঘুরে বেড়াই। এইটা একটা কথা কইতা চাস? হ্যাঁ, এই জুলপি কখনো গাড়ি ছাড়া চলবার পারে? প্রত্যেকদিন আমার কত মিটিং শিটিং থাকে, কোনো খবর হস তুই? শুন, তোর যখন মিটিং সিটিং হইব তার 1 ঘন্টা আগে আমার কইস, আমি অক্ষরে গাড়ি লিয়ে তোর বাসার সামনে থাকবাম, তোর তো কোনো চিন্তা না। আরে কি কইতাছিস তুই? আমার ড্রাইভার এ পুরান ঢাকার থেকে উত্তরায় ডিউটি করবো নাহি? এটা সম্ভব? আর তাছাড়া আমার ড্রাইভারের চরিত্র ভালো না, আয়নার মধ্যে সুন্দরী মেয়ে দেখলে তাকে দিকে চেয়ে থাকে, বুঝছস? ফার্স্ট ক্লাস, এটি তো আমার দরকার। আমার সুন্দর চেহারা দেখাইয়া হ্যাঁ আমি কাজ করাই। ছাগলের মতো কথা কইতাছস? আমার ড্রাইভার কোনো বুড়ির দিকে চায় না, বুঝছস? ছুকরু মুকরি দেখলে তাকে দিকে চেয়ে থাকে। হোয়াট ইজ দিস? তুই আমার কি মনে হরস রে? আমি কি সুপ্রির আম্মা? জানো ফেসবুকে কম বয়সে ছেলেরা আমারে কত রকমের অফার দেয়। জানি তো তোর স্বভাব ভালো না, তো ঠিক আছে, অল্প বয়সের পোলাপান যদি তোর লেগে পাগল হয়, তুই জাগা, তাকে লগে যা, আমার লগে আছিস খেলা, আমি জায়গা। এই তুই যাবি কই রে? তোর কারণে আমি বিধব হইয়া যা রাস্তা রাস্তা ঘুরি, বুঝছস? হ্যাঁ, বিয়ার কথা কই যে ফিসলাই গেছস গা, কি মনে হরছস? আমি মনে নাই আমার অঙ্ক আমি তোর নাহে দড়ি দিয়ে ঘুরাইয়াম, আর তুই লাট্টুরা লাইন ঘুরবে। এ জুলিয়াই, তুই এখন কোন ধান্দায় আছস? তুই কি আমার বোকা পাইছস? তুই কি মনে করছস আমি কি আগের জুলপি নেই? আগের জুলপি আর এই জুলপির মধ্যে আসমান জমিন তফাৎ, বুঝছস? আর কোনো কথা নাই, অঙ্ক আমার লগে আমার বাসাত লো, হে বইয়া নিরিবিলি আমি তোর লগে কথা কই, আমি লো যাই। এই তোর লাগে আমি নিরিবিলিতে যাবো না, তোরে আমি বিশ্বাস পাই না, তোর আমি এক কানা করে দিয়ে বিশ্বাস করি না, বুঝছস? আমার উপর যদি তোর কোনো বিশ্বাস না থাকে তাহলে কোনো অসুবিধা নাই, তোর উপরে আমার বিশ্বাস আছে, আমি তোর কোনো বিপদে ফেলাইতাম না, লো যাই। লাঞ্চের পরে আমার একটা জরুরি মিটিং আছে, বুঝছস? তোর লগে যাওয়া আমার সম্ভব না। আরে তুই আর আমার লাঞ্চ করায় যাবি, তার আগে তো আমি তোর ছাড়তামই না। স্বভাব তো তোর দেহি আগের মতোই আছে। যৌবনকালে তুই আমার কত টাকা খসাইছস, আমি কি ভুলে গেছি নি? হ্যাঁ, অন্য তো সেই ফান্দে ফেলাইবার চাইতেছস। জামেলা অঙ্ক শুরু হয়েছে না, ল যাই রেস্টুরেন্টে, আর আগে দেখ পহড় মানি ব্যাগ আছে কিনা। রেস্টুরেন্টে কায়ে দেয়া পরে তো হিরাবার কইবে ও ভুল হলে মানি ব্যাগ রেখে আইছি। এই যে একটা ফালতু কথা কইতাছস, ফালতু কথা। এই জুলপি ময়মনসিং আলু বাজারের জুলপি না,
অনেক চেঞ্জ হয়েছে, অনেক। চল রেস্টুরেন্টে চল, কি খাবি সব খামু, উঠ গাড়িতে চল। আয় তো, চল। মনে করো আপনার মানে চাকরি রয়েছে, আপনার চাকরিতে আমার পিস পিস করবে, আমার কাছে পিস্তল আছে। তুই যদি আমাকে মায়ের হারাস, আমরা কি পয়সা থাকো? থাকুন না, আমরা একজনই দুইজন, তুই এদের চারজন। তোরে পায়ে চাহারাই আপনি প্রাণ পিসা মারবো। পিস্তল আমি? তুই আমার সামনে আয়, তোরে আমি মনের মতো করে বয়ে বয়ে কাটুম, পিস পিস করুম। তো মুখ কি হয়েছে আমার বউ? আপনি যে মায়ের মুখটা কইতেছেন, আপনি কি হুক না? আব্বা যা আমি বুঝাইতেছি, একটু বুঝা শুনেন, মাথাটা গরম করেন না, আপনি শুনেন আমি কি কইতেছি শুনেন, একটু ঠান্ডা মাথায় বন্যা আপনি হেনে। আরে বন্যা আমি হচ্ছে কি আমার ধান আপনার হ্যান তো ওই পাশে বন এনে বন তো, এনে বন তো বন ছাড়েন না, ছুরিটা ছাড়েন না। আরে আমি তো কেন যাবো তো আপনার কাছে ছেড়ে দেন। হ্যাঁ, মাথাটা ঠান্ডা করেন, সমস্যা কি? হ্যাঁ, বিদ্যুৎ যেমন না, বিদ্যুৎ জ্ঞানে ফুর্তি করুন, সমস্যা নাই। আব্বা জান, তুমি তোমার আপুরে বদমাশি শিখাইতেছো কেলা? আপনি জান আপনি যে কি কইতাছেন? হ্যাঁ, আপনি কি মনে করছেন হ্যাঁ আগের থেকে বদমাইশ না? এটা পয়লা থেকে বদমাইশ। বদমাইশ আমার ওয়ান। হ্যাঁ, চাচা থাকা অবস্থাতে বদমাইশ ছিল, এখন তো চোখে চোখে রাখুম আর কি, তখন তো রাখতে পারতাম না। বুঝেন না কি ব্যাপারটা? আর মনে করেন আপনি যে ধান্দা কইরা বিয়া করছেন, আপনি ধান্দাটা পূরণ হইলো, আমারটা হইলো, একটা বিয়ে হইবে, অবস্থা কি? বলে আব্বু আমি তো ফিল্ম বানাবো মনে করো ব্যাংককে, কিন্তু আমি তো ইংরেজি জানি না, মগার ওই জামুকেরতে। আহা চাচা আব্বা, আপনি কে লেগে চিন্তা করতেছেন কম তো? চাইনিজ বাজার ছাড়া সব দেশের ভাষা আমি জানি। আপনার মনে করেন হংকং, ব্যাংকক, দুবাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, গাজীপুর, বাংলা করে ফেলেছি, গাজীপুর না, মনে করেন যে কাতার, সব দেশে যাবো, কোনো সমস্যা নাই। আপনি মনে করেন ফুর্তি করবেন, আমি মনে করেন যে সিনেমার মধ্যে শর্ট দিব, খালি কিছু করতে হবে আপনার টাকাটা ম্যানেজ করা লাগবে, টাকাটা ম্যানেজ করবেন। তাইলে আমার পাসপোর্টটা করে দাও। আরে ওটাও দিব, সবই তো অসুবিধার কিছু নাই। বলে তুমি শুধু ছবিটা করার ব্যবস্থা করো। আমার চাচা আব্বা কিন্তু রাজি হচ্ছে, তুই বানাইবো। অনেক কথা হয়েছে, আনলাও ঘরে লাও। আমার তো ঘর বাড়ি কিচ্ছু নাই কা, আমি তো বেয়ারিশ হয়ে গেছি। আমি এক মুটকিরে তালাক দিছি, আর এক মুটকি আবার কমলে ছুটছে। ওই এমন ধরা কইতেছো কেন? তোমার আগের মতো রোমান্টিক ছিল না, আমি তো অনেক রোমান্টিক। বলে আব্বা যা, তুমি এনে বয়ে রয়েছো কেন? যাও বাইরে যা কাম করো। আম্মা সরি, মানে আমি যেতেছি গা, চাপারটা লয়ে গেলাম, আপনার কোপটা ঠিক আছে? ডার্লি এইখানে বসে থাকবা? লাও ঘরে যাই। তুমি জানো তোমার এই পাইয়া আমার বহু দিনের মনে আছে পূর্ণ হয়ে গেছে। ভাবি তো ভালো আছিল, বইলে কেমন নিজের করে নিলাম। আচ্ছা সব সময় কি তুমি আমার রাগ দেখাইবা? শোনো, এমন একদিন আইব আমারে ছাড়া তুমি একটা পাও চলতে পারবা না। তাইনি সত্যি আছে কইতেছ? কবে? আমি মরার পর? ছি, এমন করে কইতেছ কেন? আমার বুঝি কষ্ট লাগে না? এমন করে বইল না তো তুমি, দোহাই লাগে কাছে আছো তুমি, সইবে কি আর এত সুখ আমার জীবনে মরণে তুমি যে স্বামী, এমন করে বলো না গো তুমি। থামো। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.